কথাগুলো যাচ্ছে, এগুলা যাবে তো, দরকার আছে যাওয়া। কিছু কিছু লোক আছে চোখের মতো গ্যাস্ট্রিক, মনের মতো গ্যাস্ট্রিক। কেরানীগঞ্জের কোন জায়গায় থাকেন আপনি? আপনি একটা শিল্পীকে স্টেজের মধ্যে আরেকটা শিল্পীকে বকশিস দেন, আরেকটা শিল্পীকে বকশিস দেন স্টেজের মধ্যে খারাপ। এই কি আপনার আদর্শ? এই কি আপনার নীতি? এই কি আপনার বিবেক? এটা কখনো না। আপনি ওনাকে 500 দেন, আমাকে 200 দেন, সম্মান তো সম্মানই। এটা কখনো করবেন না। একটা শিল্পীকে ছোট করার অধিকার আপনার নাই, এটা কখনো না, এটা হয় না। দিয়েন না, ভালো কথা, কিন্তু একটা শিল্পীকে ছোট করার অধিকার তো আপনার নাই। কেন করবেন এটা? বোন তুমি কষ্ট নিও না, তোমার কিন্তু না। আজকে আমার জায়গায় তুমি যদি দাঁড়াইতে দিলে তোমার ওইটা লাগতো। আমি তো বুঝি না কিছু। যাক গেল এটা। এইবারকা প্রশ্নের উত্তর করে চমৎকার করে দুটি প্রশ্ন করেছে আমাকে। তার প্রশ্নের ডং কি দেখে। তার প্রথম প্রশ্ন হচ্ছে যে মুহুরি নবুয়ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইলেন, নবীর নামটা বলার সাথে সাথে 2 হাতে চুম্বন করতে হবে। এটা নবীর আদর্শ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি মুহুরি নবুয়ত পাইলেন কোন কর্মের বিনিময়? যেই কর্মের বিনিময় নবুয়তরা পাইছে, ওই ভক্তিবাদরা যদি পৃথিবীতে না থাকে, গুরুবাদী না। ওইটা কোনো কর্ম না, ওইটা আদর্শ, এটা তার লীলা ক্ষেত্র। আজকে ইউসুফ মস্তান রহমতুল্লাহ আলাইহি যদি একটা কর্ম করে, এটা ভক্তদের শিক্ষার জন্য করছে, সে নিজের জন্য দরকার হয় না, কারণ ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নূরের নবীতে হেরা পর্বত গুহায় কি সাধনা করা তার দরকার ছিল? হ্যাঁ, যে নাকি রাস্তা দিয়ে হাঁটলে রৌদ্রের তাপ লাগতো না, মেঘাকারে ছায়া দিত আমার নবীকে, তখন তো আমার নবী হেরা পর্বত গুহায় যাই নাই। যখনই রাস্তা দিয়ে হাঁটতো নবী, মেঘাকারে ছায়া দিত আমার নবীকে, রৌদ্রের তাপ আমার নবীর গায়ে লাগতো না, সর্প এসে আমার নবীকে বাতাস করতো। তাহলে সেই নবী আমার হেরা পর্বত গুহায় সাধনা করার দরকারটা কি? কেন দরকার আছে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। একজন বাবা যখন সন্তানকে জন্ম দেন, আগে সন্তান বাবা বলে না, বাবা আগে বাবা বলে তাকে বাবা বলা শিখায়। বাবা বলে শিখাইলি, সেই সন্তানটা বাবাকে বাবা বলে, মায় মা বলার ডাক শিখায়। তাই হচ্ছে যে আমার নবী কোনো কর্ম করে নাই, তার লীলা। একটা গান আছে, আমি জবাবটা তার দিয়ে যাই। একটা গান আছে, কম সাধনাইকে কোথায় পাই, প্রেম সুতা অমূল্য রতন, প্রেমিক হইলেই চিনতে পারে সূক্ষ্ম প্রেমের বলবো। নিজের প্রেমে নিজেই পরোয়া, প্রেম সহনা করতে পেরে ধরিলেন আকার। তাই করিতে প্রেমের সোহাব্বত, মিম আলি করিতে প্রেমের নিজ দূরে গড়লেন মুহাম্মদ, দেখাইতে প্রেমেরই পথ, মিম আলিপে হইল মিলন। যখন মিম আলিপে মিলন হইয়া যায়, বেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয়। এই যে খেলাটা, মিম আলিপে যখন মিলন হইয়া যায়, বেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয়। তাই আলিপে খুশি হইয়া নিজের নোকটা বেঁকে দিয়া হামজাতে গেলেন লুকাইয়া বেদিয়া সৃজিলেন ভুবন। ভক্তিবাদরা দুইখান থেকে আসছে। সর্বপ্রথম তো আমার নূর আল্লাহকে ভক্তি করছে, ভক্তি করে যখন আমার আল্লাহ নিজে পৃষ্ঠ মুবারকের দিকে তাকাইছে, তাই পৃষ্ঠ মুবারকের দিকে মুহুরি নবুয়ত চলে গেছে। বুঝতে হবে। একটা গান আছে, আদিত লোক নিরঞ্জন গুপ্ত দনা গাড়ি গোপন, আপন রূপ করে দর্শনে স্কেত হইয়াছে চেতন। আসমান জমিন চন্দ্র সূর্য কিছু নাহি ছিল আর, আপন ইচ্ছায় ভর করিল আশ্রয় শূন্য সহস্রার, হইল সৃষ্টির কিঞ্চন এক হইতে দি হইল তখন, নূরে নূরে হয় আলাপন, তুমি কি আর আমি কুঞ্জন। ওই নূরের অংশ হইতে নূর যখন কমিয়া যায়, বলে আয় আল্লাহ তুই কাদের গনি, অমনি পড়িল সেজদা। তাতে মুহাব্বত হইল কয়টা, তাতে নূর রইল জুদা। পঞ্চভাগে করে সেজদা তুই আর হইল পাট পাঞ্জাত। পঞ্চ আত্মা পঞ্চ প্রেমে পঞ্চরস হইল উদয়, পঞ্চভাবে পঞ্চ
তত্ত্বে খেলছেন খেলা দয়াময়। তাই 5 ভাগে হইয়া মিলন একটা ফুলের রূপ করিল ধারণ, ফুল হইতে মধুর সৃজন নিত্য নীলায় সাইরন। 70,000 বৎসর উদয় রাখিল 4 শূন্য পাত, অবশিষ্ট 7 হইতে হইল সপ্তম দিনার রাত। শক্তি ময়না তখন হার গলে করতে চায় ধারণ, হারে বলছে আমিও তখন তোমার গলে করবো শ্রবণ। তাই ময়না রূপে মিশে গিয়া সাজদ সুন্দর সেতারা, 70,000 বৎসর উদয় ছিল আরস কাঙ্কুরা। তাই 7 থেকে 4 শূন্য হতে আবাদস খাক বাতেতে সেতারাই মিশিয়া তাতে একটা ডিম্বুর রূপ করিল ধারণ। ডিম্বুর খোসা মাজরণী বিজল রূপে মর্তু যায়, 2 পর্দা ইমাম 2 বাই কুসুম রূপে মস্ত পায়। তার ভিতরে কাদের গণি সিন্ধু হইতে বিন্দুমণি, যেই কারণে সকল প্রাণী নাম নিয়ে তার জুড়াই জীবন। আপসে আপ করে ধরি ডিম্বু যখন ফেটে যায়, হাতিয়াত ময়ূরিনী বসিল এ কিন্দালায়। মাথার তাজা হযরত আলী, ইমাম 2 বাই কানের বালি, গলার হার ফাতেমা বিবি নবীজি ময়ূরিনী তখন। হে চন্দ্রা, আরে বোন দেখো লক্ষ্য করে, আমার নবী পৃথিবীর মধ্যে আইসা শুধু নারী না, সৃষ্টিমূলক আমার নবী নারী ছিল। পূর্ব দিকে বস্ত্র ময়ূর নিরীক্ষিকবার যোগ দেনে শরমের কাইনা আইলো, দেখিল রূপ সমনে তাতে সেজদা করে পঞ্চজনা। 5 ওয়াক্তের হইল ঠিকানা, হইলে পরে আপন চিনা মুক্ত জীব হইবে তখন। তাই আপন চিনা চিনবার তরে করো সাধন ভজনা, তোমার সিন্ধু মিশতে বিন্দুর সাথে রবে না ভয় পাবো না। তাই বাবিয়া দেওয়ানে বলে ভক্তি বিশ্বাস প্রেম হইলে তুমি মজুক নবীর চরণ তলে জীবন জৈবন করো। তাই ভক্তিবাদরা ওইখান থেকে এসেছে। ভক্তিবাদ যদি ওইখান থেকে না আসতো তাহলে গুরুবাদ থাকতো না। আমার দয়ালের একটা গান আছে, এই পৃথিবীটা হয় গুরু শিষ্য। গুরু শিষ্য কি প্রেমের দৃশ্য, প্রেমের কারণে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমার খোদার প্রেমের বৃষ্টি, প্রথম নূরের সৃষ্টি, আমার মুহাম্মদকে সৃষ্টি করলেন প্রথম শিষ্য। গুরু শিষ্যের প্রথম খেলা, আল্লাহ নবীর গুপ্ত পালা, একিন্দালে পেয়েছিল আমার নবীর দৃশ্য। মুর্শিদ রূপে শিক্ষক যত, পীর পয়গাম্বর গেছে কত, যে বুঝে না গুরু শিষ্য জ্ঞান তাহার নষ্ট। দয়াল আজিজুলের কথা স্পষ্ট, গুরু বিনে পদভুষ্ট, গুরু রূপে দেখতে পাবি আমার আল্লাহ দৃশ্য। বেলায়েতের জগতে শুধু গুরু না, নবীও গুরু। নবুয়তের জগতে নবীও গুরু। তাই যদি না হয় তাহলে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আল্লাহ আমার হযরত আদি আদম আলাইহিস সালামকে খলিফা নিযুক্ত করতো না। বাবাজান বেয়াদবি মাফ করবেন, আল্লাহ যে আদমরে খলিফা বানাইছে, এটা কি আল্লাহ বানাইছে না ফেরেশতারা বানাইছে? হ্যাঁ, আল্লাহ বানাইছে। আচ্ছা, আল্লাহ যখন আদমরে খলিফা বানাইলো, তাহলে আপনাদের কাছে উত্তর নেই আমি। আল্লাহ যখন আদমকে খলিফা বানাইলো, যখন আল্লাহ আদমরে সেজদা দেওয়ার কথা কইলো, তাহলে সেজদা দেওয়ার কথা কি ফেরেশতারা কইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। তাহলে আল্লাহ যদি কয়া থাকে তাহলে সেজদা কি আঙ্গু দিতে হইব না? আচ্ছা, যদি কয়া থাকে, এখন সেজদা আল্লাহ কইছে দিতে, এখন আল্লাহর হুকুম যদি আমরা মানি, তাইলে এটা কি মানলে কি ভালো না খারাপ? ভালো। আচ্ছা, যদি না মানি, হ্যাঁ খারাপ না? তাহলে জগতের মধ্যে যারা আদমকে সেজদা দেন না, তা কাফের দলের অন্তর্ভুক্ত। যারা নবীকে সেজদা দেন না, তারা কাফের দলের অন্তর্ভুক্ত। বুঝতে হইব, খালি কইলে হইব না। তাইলে আলোর সাইদি বলেছে, তার এক উত্তর চলে গেছে, আর একটা আইছে কি? আমার নবী 570 খ্রিস্টাব্দে নহেরাত্র নহিদি সবে সাদেকের সময় আমার দয়াল নবী পৃথিবীর মধ্যে এসেছে। কিতাবের মধ্যে প্রমাণ করেছে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার পৃথিবীর মধ্যে নবী প্রকাশ পেয়েছে। তার প্রশ্ন হচ্ছে, নবী তো সোমবারে প্রকাশ পাইছে, তার 3 দিন আগে আমার নবী কোথায় ছিল? 3 দিন পরে নবী প্রকাশ পাইল, কারণটা কি? হাকিকত আছে তো। আগে একটা গান করি, তারপরে তার কথার জন্য। রে ভাই আমার মদিনায় রাসূল নামে এলো রে ভাই, ধরে ভারী হয়ে গেল দায়া ভারী
ভাই রাসূল নামে এলো রে ভাই ওরে কায়াধারী হইল কেন কায়াধারী হয়ে কেন তাহার ছায়া নাই জগতে তাহার ছায়া নাই আমার মদিনায় আসমানে এলো রে ভাই আমার মদিনায় আসমানে এলো রে ভাই। মজার কথা কায়াবিহীন ছায়াবিহীন যার কায়া এই জগতে তারই ছায়া আরে বাবা ছায়াবিহীন যার কায়া এই ত্রিভুবনে তারই ছায়া ওরে বাজার এই কথাটির মর্ম লওয়া কথাটির মর্ম লওয়া অবশ্যই চাই আরে অবশ্যই চাই জীব তুলনা তারের চাপ তুলনা নাই এই সংসার আমি কি দিব তুলনা তারে করে তুলনা নাই এই সংসারে কি জীব তুলনা তুলনা তারে তুলনা নাই এই সংসারে দেখে যাই ছায়া ধরে মেঘে যাবে ছায়া ধরে নবীজি ও গান গায়ে আর শান্তি হয়ে গেল গানটা যখন ভাবের দিকে চলে যায় ওই সময় এই রক্তটা শেষ হয়ে যায় বন্ধুর সাথে যদি বন্ধুর দেখা হয় মনে বলি রজনী তুই আর যাস না কারণ এই তো আমার এই সুপচল তুই যাবি গাড়ি আমার এই সুপচল আমাকে ছেড়ে চলে যায় তুই যতক্ষণ থাকিস আমার পাগল ততক্ষণ থাকি রে লাইলি মজদুর প্রেমের ইতিহাস আমরা পড়েছি লাইলির অসুখ হয়েছে কোন ডাক্তার কবিরাজ লাইলিকে ভালো করতে পারে না কোন ডাক্তার কবিরাজ পারে না লাইলির বাবা কয় আমার এত অগাধ সম্পত্তি টাকা পয়সার মালিক আমি বাদশাহ আমার মেয়েটা কি ভালো হবে না কবিরাজ এসে লাইলিকে জিজ্ঞেস করে লাইলি রে আসলে বলতো তোর সমস্যাটা কি তুই কি একবার বলতে পারবি যে তোর সমস্যাটা কি হয়েছে তুই ভালো হস না কেন লাইলি বলে কবিরাজ মশাই পৃথিবীর কোনো ওষুধ নাই আমাকে ভালো করবে আমাকে একটা ঔষধ ভালো করতে পারে সেটা আমার মজনুকে যদি দেখি তাই আমি ভালো হয়ে যাব সব রোগের ওষুধ আছে মস্তানরা দয়ালরা প্রেম রোগের ওষুধ নাই জগতে এই রোগে যারে ধরে তারে গড়ের বাহির করেছে মানে আমি যদি আমার মজনুকে দেখি না আমার মজনুকে দেখলে আমি ভালো হয়ে যাব
মানে কবিরাজ যদি চিন্তা করে মনে মনে আমি যদি এই কথা বাদশারে কই যে মজদুরে দেখলে লাইলি ভালো হয়ে যাবো, তাহলে আমারও চাকরি থাকবো না আর মজদুরও রাখবো না। কবিরাজ একটি কৌশল করলেন, বাদশাকে বললেন হুজুর আপনার মেয়ে না ভালো হবে যদি আপনি মানুষের সেবার আয়োজন করতে পারেন, দান করতে পারেন। জগতে যত ভিক্ষুক আছে, গরিব মানুষ আছে, তাদের সবাইকে যদি আপনি দান করতে পারেন তাহলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে। বাদশা বলি কি বলো তুমি? আরে দান করবো মানে আরে মাস পরে দান করবো, তারপরে যদি আমার মেয়ে ভালো হয়। বাদশা ঘোষণা করে দিয়েছে আগামী শুক্রবার জুমার নামাজের পরেই সমস্ত আমার রাজ্যে যত গরিব দুঃখী আছে, ভিখারি আছে, সবাই আসবে। আমার মেয়ে লাইলি নিজের হাতে তাদের প্লেটের মধ্যে চাল ডাল দিবে। ভিখারিরা শুনেছে সমস্ত লোক আসছে বাদশার বাড়িতে, লাইলির বাড়িতে আসছে। যখনই লাইলির বাড়ি ছোট করে যখনই লাইলির বাড়িতে আসছে তখন লাইলি ওই দেখে সবাই প্লেট নিয়ে বসে আছে, কিন্তু আর মজদুরে তো দেখে না। যে দেখে এক কোণার মধ্যে কালো একটি চাদর গায়ে দিয়ে আমার পাগল আমার মজনু ওই এক কোণায় বসে আছে। লাইলি দেখেছি, হা আর ঠিক ওই সময় লাইলি সমস্ত ভিখারিদের কাছ থেকে চাল দিয়া দিয়া যায় যায় মজদুর কাছে গিয়া চাল দিয়ার মজদুর প্লেটের মধ্যে দেয় না, ওই চালগুলা মজদুর প্লেটে না দিয়া মাটির মধ্যে ফেলে দিয়েছে। সখীরা জিজ্ঞেস করে লাইলি সমস্ত ভিখারিদেরকে তুমি প্লেটের মধ্যে চাল দিলে আর একটা মাত্র পাগল তারে তুমি প্লেটে চাল দিলে না, আর তুমি তার চালগুলা মাটিতে ফেলে দিলে। লাইলি বলে রে সখীরা তোমরা জানো না আমি যার জন্য পাগল হয়ে আছি সে তো আমার কাছে আসছে, এখন চাল ডাল যদি তার প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি তো চলে যাবে, আমি তো তাকে মন ভরে দেখতে পারবো না। যার জন্য মাটির মেটে ফেলেছি আমার মজদু একটি একটি করে চাউল প্লেটে উঠাইবে, যতক্ষণ পর্যন্ত চাউল গুলা উঠাইবে ততক্ষণ পর্যন্ত আমি লাইলি আমার মজদুকে প্রাণ ভরে দেখতে পারবো। যতক্ষণ পর্যন্ত একটি একটি করে চাউল ওই মজনু প্লেটের মধ্যে উঠাবে অনেক সময় লাগবে, ততক্ষণ পর্যন্তই আমার মজনুকে আমি আমার প্রাণ ভরে দেখতে পারবো। প্রেম হচ্ছে এমন জিনিস বাবা, প্রেমে কোনো ধলা কলা মানে না, জাত বেজাত মানে না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সেই জাতের কোনো ভেদাভেদ করে না। আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিছে, তার পুইরা দেওয়া হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা যে হইয়াছে আমার দয়ালি সুপ্রস্থানের প্রেমের গোড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়েছে বলিয়া বন্ধুকে যেন আমি আমাকে আগে না দেখাইয়া তুমি কাউরে দেখতে দিও না, তোমার এ দেই কইয়া। আল্লাহ বলছে জিবরাইল তুমি চলে যাও, আমেনার ঘরে চলে যাও, আমেনাও যেন দেখতে পারেন আমার বন্ধুকে আমি না দেখা পর্যন্ত। যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না সেই মুহাম্মদকে তুমি আসো না আরে নিও। তাই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু
দলিলে যাই কইয়া 3 দিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি খেলা খেলেছিল আমার নবী পয়গম্বরের সাথে। সেইখানে 14টি সাগরের 14টি এলেনের দরিয়ার পানি দিয়া আমার দয়াল নবীকে গোসল করাইলো। বলো না আমারে জ্ঞানের দরিয়া, প্রেমের দরিয়া, ভাবের দরিয়া, সাগর, রসের দরিয়া, এলেনের দরিয়া। আমার পৃথিবীর মধ্যে আমার নবী হচ্ছে বিচারক, আমার নবী হচ্ছে বিজ্ঞা, আমার নবী হচ্ছে ইমাম, আমার নবী হচ্ছে দয়াল, আমার নবী হচ্ছে ধৈর্যশীল, আমার নবী হচ্ছে জ্যোতিষী, আমার নবী হচ্ছে মাওলানা, আমার নবী হচ্ছে সেবক, আমার নবী হচ্ছে ধৈর্যশীল, আমার নবী হচ্ছে প্রেমিক, আমার নবী হচ্ছে দাস, আমার নবী হচ্ছে কাউরা। এই 14টা এলেনের দরিয়ার পানি দিয়া দয়াল নবীকে গোসল করাইয়া যে দিল। জগতে গুরুরাও ভক্তেরা এমন কইরা গোসল করায়, যাই না নিবেন ভালো। জগতের মধ্যে এই সিস্টেম না হইতে যদি আমার নবীর কাছে এটা না যাইতো, তাহলে এই পৃথিবীর মধ্যে গুরুবাদের মধ্যে দেখবেন গুরুর কাছে গিয়া ভক্তে কিন্তু অমানুষ হয় না, মানুষ হয়। গুরুর কাছে মানুষ যায় মানুষ হওয়ার জন্য, অমানুষ হওয়ার জন্য না। আরে গুরু না ধরলে তো আপনি মানুষ হইবেন না। বাবা মা আপনাকে জন্ম দিয়েছে, মা চাই বাবার চাই আল্লাহর দোষ। এই দেহটা গঠিত হয়েছে, এই দেহের মধ্যে মার চাই আছে, বাবার চাই আছে। মার হচ্ছে গোস্ত বস্ত লৌলক, বাবার হচ্ছে হাড়রগ মরিমগজ। আল্লাহর 10টি শক্তি আছে, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, জ্ঞান শক্তি, আস্বাদন, ধরন চলন শক্তি, বাক শক্তি, বিবেক শক্তি, এস্ক শক্তি। এখানে 10টা শক্তি আল্লাহ পাক দিয়েছে। এই 10টা শক্তি নিয়ে পৃথিবীর মধ্যে আমি বিরাজমান জন্ম নিয়েছি, কি মানুষ হয়ে গেছি। মানুষ হইতে হবে, মানুষ হওয়ার বিষয়। এই দেহের মধ্যে পঞ্চভূতের একটা কর্ম আছে, আগুন, পানি, বাতাস, মাটি, নুরে ছাপা। তৃতীয়তে স্মরত বোম আতস থাকবা, নুরে ছাপা। আগুনের 5টি গুণ আছে, মাটির 5টি গুণ আছে, বাতাসের 5টি গুণ আছে, পানির 5টি গুণ আছে, নূরের 5টি গুণ আছে। এই 5-5-25 গুণ দিয়ে দেহটা বন্ধন করেছে। আমি একটু আমার চন্দা সরকারের কাছে বলতে চাই, তিনি তো বেলায়েতের জগতের গুরু, এটা আমার কথা না, তার কথা। দয়া করে তুমি বলবা কি বল, এই 5-5-25 গুণ দিয়া এই দেহটা তৈরি করেছে। এই 5-5-25 গুণগুলা কি? আগুনের 5টা গুণ আছে, মাটির 5টা গুণ আছে, বাতাসের 5টা গুণ আছে, আকাশের 5টা গুণ আছে, নূরের 5টা গুণ আছে। আসলে গুণগুলো যদি কারো মধ্যে না থাকে, তাহলে তো সেই প্রকৃত ভাবুক প্রেমিক হতে পারে। তার প্রশ্নের জবাব দিল, এবার তার কাছে প্রশ্ন এলো, জবাব দিবি মরি। ভালো লাগলো কথাগুলো, সুন্দর করে গুছা গেছে একবার। যেভাবে কয় না একটা সুমারির রস দিয়ে ভালো লাগে, আরে কথাগুলো ভালো লাগে। ও দোয়া করবেন ওর জন্য, ওর জন্য দোয়া করে, যদি আমার জন্য থাকে একটু তাইলে করে নেবে, আমার বোনটার জন্য আগে একটু দোয়া করে নেবে, সমস্যা একটু জবাব দিবে। তুমি বেলায়েতের যুগে হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাইহি, বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে বায়াত হয়ে, তার মার সাথে গেছে। আমির খসরু নিজামুদ্দিন আউলিয়া দরবারে গেছে বায়াত হওয়ার জন্য। দরবারের কাছে গিয়া মায় ডাকতেছে, নিজামুদ্দিন আমির খসরু ভিতরে আয়। কয় না, আমি ভিতরে যাবো না। তো কে দয়াল, তো ভিতরে বসা, তুমি যাও, আমি পরে যাবো। মায় আমি নিজামুদ্দিন আউলিয়া বাবার দরবারে গিয়ে বই দিছি, আমির খসরু বাইরে খাড়া দিছি। যখন বাইরে খাড়া দিছে, বাইরে খাড়া থেকে আমির খসরু একটা কবিতা পাঠ করছে। আমির খসরু বাইরে খাড়া একটা কবিতা পাঠ করছে, আর ভিতর থেকে নিজামুদ্দিন আউলিয়া ওই কবিতার উত্তর আরেক কবিতা দিয়ে দিছে। যখন ওই কবিতার উত্তর কবিতা দিয়ে দিছে, তারপরে আমির খসরু ভিতরে গিয়া নিজামুদ্দিন আউলিয়ার কাছে মায়া দিছে। আমার একটু জানার বিষয়, তুমি কইবা তো।
কইবা এই আমির খসরু যে এই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়া বাইরে খাড়ায় আগে ঘরে না গিয়া বাইরে খাড়ায় একটা কবিতা পাঠ করলো, সেই কবিতার উত্তর আবার নিজামুদ্দিন আউলিয়া কবিতা দিয়ে দিল। কি কবিতা পাঠ করলো আর কি কবিতা দিয়ে উত্তর দিল? আমার তো শুধু এটা। কায়াধারী হয়ে কেন, কায়াধারী হয়ে কেন, তাহার ছায়া জগতে তাহার ছায়া ছায়া, মদিনায় রাসূল নামে এলো রে ভাই রে, মদিনায় রাসূল নামে এলো রে ভাই। ছায়াহীন চায় দেখি শরীর নাই সে লাশারি কি, ছায়াবিহীন জানে দেখি শরীর রয়েছে লাশারি কি। ছায়াহীন জানে দেখি শরীর নাই সে লাশারি কি, ফকির লালন বলে আর হাসি কি, লালন বলে তার হাসি কি, লালন বলে মনে রে ফকির লালন বলে তার হাসি কি, লালন বলে তার হাসি কি, কইতে ডরাই আমি কইতে ডরাই কি রে। মদিনায় রাসূল নামে এলো রে ভাই রে, মদিনায় রাসূল নামে এলো রে ভাই, বলে মদিনায় রাসূল নামে এলো রে ভাই। নবী যেই দিক দিয়ে হাইতে যাই আবু জাহেল তাকালে থাকতো। নবীর জন্য কুয়া খুঁজছিল, সেই কুয়ার মধ্যে আবু জাহেল নিজেই করছে। আমার নবী তারে উদ্ধার করছে। আবু জাহেল নবীরে দাওয়াত করছে, অপমান করব, সাথে সিরিয়ার বাদশারেও আবু জাহেল দাওয়াত করছে। যখন আবু জাহেল সিরিয়ার বাদশারে দাওয়াত করছে, ইবনে মালিককে দাওয়াত করেছে, আবু জাহেল আমার নবী আবু জাহেলের বাড়িতে যাইবে। আবু জাহেল তিনটা, একটা স্বর্ণের চেয়ার বানাইছে, একটা রূপার চেয়ার বানাইছে, আর একটা জল চৌকি বানাইছে। ওই যে জল চৌকি আছে না, এই জল চৌকি বানাইছে। স্বর্ণের চেয়ারের মধ্যে বসবো বাদশাহ, সিরিয়ার বাদশাহ ইবনে মালিক, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বইব, আর আমার নবী জুড়ে বসাইব ওই জল চৌকির মধ্যে, যিনি বিশ্বের প্রধানমন্ত্রী। হ্যাঁ, তারে বসাইব। আমার নবী গেছে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ যায়েন না, আবু জাহেলের বাড়িতে গেলে আবু জাহেল আপনাকে অপমান করবে। বাবা, জগতের মধ্যে একটা কথা আছে, কে কারে অপমান করে, যে অপমান করে সে নিজেই তার প্রতি দুর্বল হয়ে পড়ে। জগতে কেউ কারে অপমান করতে পারে না, কারণ সর্বঘটে আল্লাহ থাকে। আপনার মধ্যে আল্লাহ আছে, আমার মধ্যে আল্লাহ আছে, জগতের সবার মধ্যে আল্লাহ আছে। আমি যদি আপনাকে অপমান করি তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারে অপমান করব? আবু জাহেল দাওয়াত করছে, সমস্যা কি? নবীকে যাবো গেছে, গিয়ে দেখে বাদশাহ ইবনে মালিক ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছে, আর আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসে রয়েছে। আমার নবীকে সামনে দাঁড়াইছি, আর সিরিয়ার বাদশাহ আমার নবীর নূরের চেহারা মুবারকের দিকে লক্ষ্য করেছে, লাফ দিয়া স্বর্ণের চেয়ার থেকে উঠে গেছে, লাফ দিয়ে উঠে গেছে। হুজুর, এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নাই, এই চেয়ারের মধ্যে আপনি বসে। আবু জাহেলকে আমি কি খাল কেটে কুমির আনলাম? হ্যাঁ, ওনারে আল্লাহ মুহাম্মদের অপমান করবো, নবীকে দাবি করে আমার বাপ দাদার পূর্ব বংশের যত ধর্ম আছে সব নষ্ট করতেছে, আর সেই মুহাম্মদ রে ওই চেয়ার ছেড়ে দিছে। এই আপনারা দাওয়াত করে আনছি কেন? আপনি বেরে দেখে চেয়ার ছেড়ে দিলেন। সিরিয়াল বাদশাহ বলে আবু জাহেল, আমি যেই চক্ষু দিয়ে আমার নবীকে দেখেছি, আমার মুহাম্মদকে দেখেছি, তুমি আবু জাহেল যদি তোমার ওই চক্ষু দিয়ে দেখতে পারতা তাহলে তুমি কখনো তোমার চেয়ারে বসে থাকতে পারতা না। একটা কিছু করেন, নবী হয়েছে, একটু পরীক্ষা টরীক্ষা করেন। বাদশাহ বলে, হুজুর এখন তো রাত্র, আকাশে চন্দ্র, আপনি কি পারবেন আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করার জন্য? আমার আল্লাহ
মোহাম্মদকে বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবী চলে আমার হুকুমে, ঠিক এই মুহূর্তে পৃথিবী চলবে আপনার হুকুমে। আপনি যা বলবেন পৃথিবী তাই হবে। আমার নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, আকাশের চন্দ্রটা দুইটা খণ্ড হয়ে গেল। আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাদশাহ দেখে আমার নবীর কাছে দৌড়ে আসে। আমার নবীকে, বাদশাহ আপনার আসতে হবে না। বাদশাহ বলে, হুজুর আমার মনের দুইটা কথা আছে, আমি বলবো। কই না, কথা বলতে হবে না, আপনি যে দুইটা কথা আমাকে বলবেন বাড়িতে গিয়ে দেখেন সেই কথা আপনার পূরণ হয়ে গেছে। বাড়ি থেকে দেখেন আপনার কথা পূরণ হয়ে গেছে। বাদশার একটা মাত্র মেয়ে ছিল, সে কুষ্ঠরোগী, চোখে দেখতো না, অন্ধ ছিল। পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে মেয়েটা খেলা করতে পারতো না, একটা ঘরের মধ্যে বন্দি করে রাখতো। মা বাবা জানে সন্তান যদি অসুস্থ থাকে, পৃথিবীর মধ্যে মা বাবার চাইতে বেশি কষ্টে আর কেউ থাকে। একটি পুত্র দে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার সাদনাই, মরে গেলে আমার মাটি দিবি কে? ওই বাদশার একটা মাত্র মেয়ে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, কুষ্ঠরোগী, তার সাথে খেলা করবে কে? কেউ ভয়ে খেলা করতে আসে না, কেউ ঘৃণা করে খেলা করতে আসে না। তার প্রমাণ আছে আমি নিজে। আমি যখন ছোট ছিলাম, আমার মা যখন ছিল, আমি একদিন বসন্ত রোগ হয়েছিল, এই পুরা শরীরটা আমার বসন্ত রোগ হয়ে আমার চেহারার মধ্যে এমন হয়েছিল, আমাকে যে একবার দেখতো দ্বিতীয়বার কেউ দেখতে আসতো না। আমার মা সর্বক্ষণ আমার শীতালের পাশে বসা থাকতো, আমার মশারি টেনায় রাখতো। মাকে বলতাম, মা সবাই তো দেখে চলে যায়, কেউ তো আর একদিন এসে আমার সাথে বসে না, কথা বলে। তুমি থাকো কে, তুমি যাও না কে? মা বলছে, না রে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তুমি আমাকে নিয়ে যাও, আমার হায়াত দিয়ে তুমি আমার বিরাজকে রেখে যাও। মা এমন জিনিস, বাবা এমন জিনিস। বাবার মন কাঁদে সন্তানের জন্য, মায়ের মন কাঁদে। অনেক সন্তান আছে বাবা মারে ভুলে যায়, বাবা মা কখনো সন্তানদের ভুলে কোনো কালই না। যদি সংসারে বাবা মা না খেয়ে থাকে, ছেলে কি করে শ্বশুর বাড়িতে বড় মাছ নিয়ে যায়, তাই না? বাবা মা না খেয়ে থাকে সন্তান শ্বশুর বাড়িতে বড় মাছ নিয়ে যায় না। এটা করবেন না, এটা করলে ভালো হবে না। আরে যে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে দিয়েছে, 10টা মাস আপনাকে গর্ভে ধারণ করেছে, আপনি কি একবার চিন্তা করেছেন আপনি ঢাকা শহর যদি একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকেন, 3 মাসের বেশি হয়ে গেলে বাড়িওয়ালা বলবে আপনি ভাড়া দিতে পারেন না, আপনি চলে যান। আর 10টা মাস যে মায়ের গর্ভে ছিলেন, মাই কি কোনোদিন ভাড়া চাইছে? মা কোনোদিন ভাড়া চাই নাই। মায়ের জন্ম দেওয়ার পরেও মায়ের সন্তানের মুখ দেখে মায়ের প্রসব না গেছে রে ভুলিয়া। এমন জিনিস মা, বাবা এমন জিনিস। বাবা গিয়া দেখে, বাড়িতে গিয়া দেখে তার মেয়েটা আরো 10টা মেয়ের সাথে মাঠে খেলা করতেছে। বাবা বলতেছে, মেয়ে মাই, আমি তোরে রেখে গেছি ঘরের মধ্যে বন্দি করে, তুই সুস্থ হইলি কিভাবে? মেয়েটা বলে, বাবা নূরের নবী, নূরের মুহাম্মদ নাকি কিছুক্ষণ আগে আসছিল চলিয়া। স্পর্শ করেছে, আমার কুষ্ঠরোগ গেছে ভালো হইয়া। সেই মেয়েকে নিয়ে দয়াল নবীর কাছে রওনা হইল। নবীর কাছে গিয়া মেয়ে ভক্তি দিয়া নবীর চরণে পড়িল। মেয়ে বলে, বাবা এই তো সেই রহমতের নবী, কিছুক্ষণ আগে যে আমার এগিয়া ভালো করে আসলো, তাই নবীর গুণে নবীর প্রেমে যে মরতে পারে, সেই জগতে হইয়া গেছে আলোকিত আলো।
রশিদ সরকার বলছে, সখী তোরা আমার হইয়া ওই একবার বলিস আমার ইউসুফ মস্তানের কাছে। সখী তোরা আমার হইয়া চিস্তি এত কেনকি রীতি আমার এত কেনকি রীতের জ্বালা আমায় পুরাইয়া মারে জ্বালা তোরে বাহিরে করে তালা আমি বুঝাবো কাল সাপে দি আছে কালো রে কাল সাপে দি আছে কামড় না বুঝে প্রেম করে কাল খাবে তোরা হইলে
নৌফল ইবনে ওরাকা মৃত্যু সজ্জায় নবীর কাছে সংবাদ দিয়েছে। নবী কইছে তারে কালেমা পড়ে দেয়। সাহাবারা আইসা ওরা নৌফল ইবনে ওরাকা রে কই কালেমা পড়তে, নৌফল ইবনে ওরাকা কালেমা পড়ে না। নবীর কাছে খবর গেছে, নবী নিজে আসে, আইসা কই ওরাকা কালেমা পড়ো, ওরাকা কালেমা পড়ে না। সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আপনার কথা মানে না, কালেমা পড়ে না। ওরাকা নবীর দিকে তাকাই দিছে, তাকায় থেকে তার দুইটা চোখের পানি দিয়া বুকটা ভাসায়া হঠাৎ করে ওরাকা পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার দয়াল নবী তার পবিত্র হস্ত মোবারক দিয়ে নৌফল ইবনে ওরাকার চক্ষু দুইটা বন্ধ করে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ও কালেমা পড়লো না, ওর কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার নবী বলল, ওর কালেমা পড়তে হবে না, কালেমা দেখতে দেখতে পৃথিবী ছেড়ে চলে গেল। তোমরা জান্নাত জাহান্নামের কথা কও না, সে জান্নাতও যাবে না জাহান্নামও যাবে না, সে থাকবে আরো শহর লাগবে। ভক্ত হলে এমন হতে হয়। যদি জগতে গুরুর হুকুম কোনো ভক্তে না মানে, গুরুকে যদি কেউ দেখতে পারে তাহলে জবাজবির বিষয় থাকে না। যদি ইসুফ মস্তানকে কেউ দেখে, শাহজাহান মস্তানকে কেউ দেখে, নুরুস্তাম মস্তানকে কেউ দেখে, শাহজাহান চিশতিকে কেউ দেখে, তার আর কোনো জবাজবির দরকার হয় না, কারণ দেই খেলাইলে আর কোনো তার কোনো কিছু লাগে। নবী হযরত ওসমান গনি জিজ্ঞেস করেছিলেন, রাসূলুল্লাহ আপনি যে মেরাজে গেছেন আল্লাহরে কেমন দেখছেন? কই তুমি যেরকম ভাবছো তোমার মতনই আল্লাহ দেখতে। জিজ্ঞেস করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আল্লাহ কেমন দেখতে? কই তোমার মতই, ভাবো তোমার মতই। জিজ্ঞেস করেছে হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখতে কেমন একটু বলবেন? কই তোমার মতো নয়। আমার মাওলা আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার লীলা, আপনার রহস্য আমার বোঝার কোনো ক্ষমতা নাই, যদি আপনি দয়া করে না বলেন। আমার নবী বলছে, আলী তুমি জেনে রাখো, ও আমার রানী ফাঁকা দ্রাইল হাট, আলী রে যে একবার আমি মুহাম্মদকে দেখলো তার আল্লাহ দেখার বাকি রইল না। গুরু দেখলে তার আর কোনো দেখার বাকি থাকে? এটা বুঝতে হইলে এখানে একটা জ্ঞান লাগবে, এখানে চক্ষু লাগবে। সব চক্ষু দিয়া গুরু দেখা যায় না, সব চক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না, সব ইন্দ্রিয় দিয়ে আল্লাহকে ভজন করা যায় না।